হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। তুমি বিনে ক্ষমা করার আর কেহ নাই রে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। তোমার রহম করম ছাড়া বাঁচার উপায় নাই রে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ 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 আল্লাহ, হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও দাও ক্ষমা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। বলে মুমিন বলা হয় ওই বান্দাকে, ওই বান্দার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় ওই বান্দা গুনার কাজটা ছেড়ে দেয়। মুমিন বলা হয় বান্দাকে, ওই বান্দার সামনে যখন আল্লাহর নাম নিয়ে কোনো কথা বলা হয় ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহর নাম শুনলে পাওয়ার খেলে যায়, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে তিনটি বৈশিষ্ট্য বলেছেন। দ্বিতীয়টি হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিনের বৈশিষ্ট্য শোনো গো। মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মুমিনের সামনে যখন আল্লাহর কালামে হাকিমের তিলাওয়াত করা হয় মুমিনের ঈমান আগের মতো থাকে না, মুমিনের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন সদা সর্বদা সুখে থাকুক আর দুঃখে থাকুক না কেন, এইভাবে মুমিন কষ্টে থাকুক না কেন, চাকুরি থাকুক আর চাকুরি না থাকুক, ব্যবসাটা ভালো যাক বা মন্দ যাক না কেন, এইভাবে টিচিংটা ভালো হোক আর মন্দ হোক না কেন, পরীক্ষার রেজাল্ট ভালো আসুক আর মন্দ আসুক না কেন, এইভাবে মুমিন নাস্তিক মুরতাদ কর্তৃক অপমান অপদস্থ হোক না কেন, মুমিন বান্দারা সব সময় ভরসা করে কার উপরে? মুমিন বান্দাকে আল্লাহ বলেন, ও মুমিন আমাকে ভয় করো, আমাকে ভয় করলে আমিও তোমাকে খালি ফিরাবো না। আমাকে যদি ভয় করো আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার রেখেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিন বান্দারা যখন আল্লাহকে ভয় করবে অনেকগুলো পুরস্কারের মধ্যে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা জমিনে মুমিন বান্দার রিজিকের সব টেনশন দূর করে দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে বান্দা আল্লাহকে ভয় করবে ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য উত্তম পথের ব্যবস্থা করে দেন। শুধু তা নয়, আল্লাহ বলেন মুমিনের রিজিকের টেনশন আল্লাহ দূর করে দেন। আল্লাহ বলেন মুমিন তুমি আমাকে ভয় করো, তোমার জন্য পুরস্কার হলো তোমার রিজিকের টেনশন আমি দূর করে দিব। তুমি মনে করো তোমার জমি তোমাকে খাবার দেয়, না না, আমি আল্লাহ তোমাকে খাবার দেই। ভোলার জমিনে ইরিশা ঘাটের মধ্যে একজন মাঝি ভাই আল্লাহর বান্দা ছোট নৌকা ডিঙি নৌকা নিয়ে একা একা প্রতিদিন মেঘনা নদীর মোহনায় মাছ ধরে। ছোট ডিঙি নৌকা হওয়ার কারণে আল্লাহর বান্দা মাছ মেঘনা নদীতে যায় না। বলে কেন? বলে ঢেউগুলো বড় বড়, আর আমার নৌকা যেহেতু ছোট, বড় ঢেউ এসে আমার নৌকাটাকে ডুবিয়ে দিতে পারে। এজন্য আল্লাহর বান্দা ছোট জাল দিয়ে নদীর কিনারায় কিনারায় মাছ ধরে। আল্লাহর বান্দা গরিব গরিব আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বান্দার অন্তরে আল্লাহর মোহাব্বত ভালোবাসার টইটুম্বুর হয়ে আছে। বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহর বান্দা বিবিকে বলে, বিবি রে দাও, বিদায় দাও। প্রতিদিনের মতো বিবির কাছ থেকে বিদায় নিয়ে সন্তানদেরকে আদর করে মেঘনা নদীতে চলে আস। আল্লাহর বান্দা বড় অভাবী মানুষ, কিন্তু তার অন্তরের মাঝে ভয় কার? আল্লাহর বান্দা নদীতে নেমে ছোট জাল কিনারার মধ্যে যে নেমে ডিঙি নৌকাকে ছেড়ে ছোট জালকে ফেলে আল্লাহর বান্দা আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জালটাকে ছেড়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা জাল পুরোপুরি এখনো ছাড়া হয় না। ইতিমধ্যে হঠাৎ করে আল্লাহর বান্দার জালের মধ্যে বড় ধরনের একটা টান লেগে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা লক্ষ্য করলাম ছোট ডিঙি নৌকাটাকে টেনে কেমন যেন মেঘনা নদীর মাঝের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহর বান্দা এবার শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে জালটাকে নিজের দিকে টানতেছে। জাল তাকে টানে মাঝের দিকে, জালকে সে টানে কিনারার দিকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ভয় পেয়ে গেল, কি ব্যাপার, আমার ছোট জাল এত বড় টান কোথা থেকে আসলো? কিন্তু আল্লাহু আকবার, দীর্ঘ সময় পর্যন্ত টানাটানি করার পর আল্লাহর বান্দা সমস্ত শরীরের শক্তিগুলোকে সঞ্চয় করে হঠাৎ করে একটা টান যখন নিজের দিকে দিল, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখেন কল্পনাও করে নাই এত বিশাল একটা মাছ আল্লাহর বান্দার সামনে জালের মধ্যে পেঁচিয়ে ভেসে উঠলো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ, ও দয়ার মালিক, ও মায়ার মালিক আল্লাহ, এই মাছ 4 জন 5 জনে মিলে উঠানো সম্ভব নয়, এমন একটা মাছ আপনি আমাকে একা দান করলেন। আল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া আপনার তরে। আল্লাহর বান্দা বহু কষ্ট করে মাছকে ডিঙি নৌকায় তুলে বেয়ে বেয়ে যখন কিনারায় চলে আসলো, কিনারায় আসার পর ঘাটে যখন চলে আসলো, সব মানুষ দেখে আশ্চর্য হলো, কি ব্যাপার, প্রতিদিন ছোট ছোট মাছ আপনি নিয়ে আসেন, আর আজ এত বড় মাছ আপনি কিভাবে পেলেন? আল্লাহর বান্দা বলে, আমি পাই নাই, আমাকে আমার দয়ার মালিক দান করেছেন। সুবহানাল্লাহ। কয়েকজনে উঠিয়ে কয়েকজনে ধরে মাছটাকে উপরে উঠালো। আল্লাহু আকবার। ওজন করে দেখে প্রায় 8 মণ 20 কেজির উপরে মাছের ওজন। বলেন আলহামদুলিল্লাহ। সাংবাদিকেরা হাজির হয়ে জিজ্ঞেস করলো, ভাই একা কি করে তুমি মাছটাকে ধরলে? এত বড় মাছ, পানির দেশ পানির শহর, মাছের দেশ মাছের শহর, নদীর মধ্যে জীবিত মাছের কি পরিমাণ শক্তি, এত বড় মাছের কি পরিমাণ শক্তি, তুমি কেমন করে এত বড় মাছকে একা উঠাইলা? সাংবাদিকদেরকে আল্লাহর বান্দা মাঝি ভাই জবাব দেয়, ও সাংবাদিক ভাই, এটা আমার কেরামতি নয়, এটা আমার দয়ার আল্লাহর দান।